নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পরবর্তী যুগের তুলনায় আগের যুগ, আমার যুগের সাথে যে যুগটা বেশি নিকটতম হবে সেটা তার পরবর্তী যুগের চেয়ে শ্রেষ্ঠ হবে। আবার তার পরবর্তী যুগের চাইতে শ্রেষ্ঠ হবে। এর মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার সাথে যে জামানা যত বেশি কাছে থাকবে, নিকটতম থাকবে, পরবর্তী জামানার চাইতে আগের জামানা বেশি উত্তম হবে। ১৫০০ বছর পার হয়ে গেল, আমরা অনেকটা যুগ ইতোমধ্যে পেরিয়ে এ পর্যন্ত এসেছি। এর মধ্যে গোটা দুনিয়ার মধ্যে কত ইসলামের ভুল ব্যাখ্যা দেওয়ার লোক দাঁড়িয়েছে, কত অপব্যাখ্যা করার লোক দাঁড়িয়েছে। উলামায়ে কেরাম হাসি মুখে মানুষকে তা শুধরিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলেমরা জাতির হচ্ছে নিঃস্বার্থ সেবক। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে কম মূল্য এবং কম পারিশ্রমিক গ্রহণ করে সবচেয়ে বড় সেবা যারা দেন তারাই হচ্ছেন উলামায়ে কেরাম। তারা শুধু আধ্যাত্মিক রাহবার নন, গোটা দুনিয়ার জাগতিক সংকটেও মানুষ যখন পড়েছে, এ দুনিয়ার বুদ্ধিজীবীদের আগে আলেমরাই প্রথম হাত বাড়িয়ে মানুষকে সাহায্য করেছে। করোনাকালীন সময় আলেমরা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। বন্যা দুর্গত এলাকায় আলেমরা ত্রাণ নিয়ে সবার আগে বন্যার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। কৃত্রিম বন্যা সৃষ্টি করে ভারত থেকে পানি ছেড়ে দিয়ে নোয়াখালী, কুমিল্লা অঞ্চল যখন প্লাবিত করে দেওয়া হয়েছিল, তখন এই দেশের আলেমরা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। তার প্রমাণ দেখেন, শুধুমাত্র সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে শেখ আহমদুল্লাহর নেতৃত্বে পরিচালিত এই ফাউন্ডেশন দ্বারা 100 কোটি টাকার উপরে ত্রাণ শুধু একটি ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। জাতির ক্লান্তি লগ্নে আলেমদের অবদান আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু সেই অবদানগুলো মিডিয়াতে প্রচার করা হয় না। বাংলাদেশের কওমি মাদ্রাসার মুহতামিম সাহেবরা তারা যে অবদান রাখছেন গোটা জাতির জন্য, আমি আমার ভাষায় বলি, বেশিরভাগ কওমি মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস এবং মুহতামিম সাহেবরা জাতির নিঃস্বার্থ এমনভাবে খেদমত করেন, তাদেরকে আসল বুদ্ধিজীবী বলা যায়, আসল মানবতার কান্ডারি বলা চলে। আমি সম্ভবত মাসখানেক আগে উত্তরবঙ্গে একটি মাহফিলে গিয়েছি, মাদ্রাসার মাহফিল। মাদ্রাসার প্রিন্সিপাল মাইকে ঘোষণা করলেন, অ্যানাউন্স করলেন এলাকাবাসীর হাজার হাজার মানুষ, এরকম বড় প্যান্ডেল করে অসংখ্য মানুষ, এখানে উত্তরবঙ্গে এমনিতেই মানুষ বেশি হয়। তিনি বললেন, আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন, আপনাদের সন্তানের থাকা, খাওয়া, এমনকি তাদের যে গায়ের পোশাকটা, এটাও আমি কিনে দেবো, আপনাদের কিছুই দিতে হবে না। আমি হুজুরের সাহস দেখে অবাক নেত্রে তাকায় আছি। এই কথা বলতে তো একটা প্রেসিডেন্টও সাহস পায় না। কথা বলেন, একটা প্রেসিডেন্টও সাহস পায় না যে সব আমি দেব। ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখবেন হুজুর বেতন পান 12,000 টাকা। উনি সাহস করে মাইকে বললেন, আপনার সন্তানদেরকে দেন, তার যা যা লাগে, যেখানে যা লাগে আমি সব দিয়ে দিব। এত মানবতাবাদী, এত মানবদরদী মানুষ আপনি আর কোথায় পাবেন? যশোরে এক মাহফিলে গিয়েছে, এতিমখানার মাহফিল। এতিমখানার পরিচালক আমাকে বললেন, হুজুর এখানে 100-র উপরে এতিম আছে, এদেরকে আমি মাঝে মাঝে নিজ হাতে গোসল করাই, এদের জামা কাপড়গুলো আমি নিজে হাতে কাচি, লোক দিয়ে কাচাই না। মাঝে মাঝে লোক হেল্প নেই, কিন্তু আমি গোসল করাই দিই। আমার দেখার খুব শখ হলো যে আপনি কেমনে গোসল করেন, কয়েক কিছু ভিডিও আছে, আপনি দেখতে পারেন। আমার বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন, তোমাদের গোসল কে করায়? বাচ্চারা বলে দেবে, আমাদের বড় হুজুর আমাদেরকে গোসল করায় দেয়। আল্লাহু আকবার বলেন। পরে কিছু ভিডিও চিত্র দেখলাম, বাচ্চাদেরকে নিজ হাতে গোসল করাচ্ছেন। এইরকম ভাবে যদি উপমা দেওয়া শুরু করা যায়, অসংখ্য উপমা জাতির সামনে উপস্থাপন করা যাবে। আমি এই জন্য আমার ভাষায় বহু মাহফিলে বলেছি, আজও বলছি, বাংলাদেশের মানুষ 90 থেকে 95% মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও আসল বুদ্ধিজীবী চিনতে জাতি ভুল করেছে। যার দরুন নাস্তিকদেরকে টেলিভিশনে দাওয়াত দিয়ে নিয়ে জাতির সংকটে পরামর্শ গ্রহণ করে, আর তারা এমন পরামর্শ দেন, ওই পরামর্শ গ্রহণ করলে সংকট আরো বেড়ে যায়।
যদি ওলামাদেরকে জাতির সংকট নিরসনে ডাকা হতো আর সেই মতামতগুলোকে শ্রদ্ধার সাথে যদি রেসপেক্ট করা হতো, গ্রহণ করা হতো, তাহলে এই জাতির অনেক সমস্যার সমাধান এই জাতি নিজেরাই করতে পারত। সুবহানাল্লাহ। ওলামাদের অনেক মর্যাদা, অনেক সম্মান। সাধারণ মানুষের উচিত হচ্ছে আলেমদের শরণাপন্ন হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও আমার সাহাবীরা, তোমাদের সাধারণ একজন সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন, সাধারণ আবেদের তুলনায় আল্লাহর কাছে একজন আলেমের মর্তবা ঠিক তেমন। আলেমের অনেক সম্মান কে দান করেছেন জোরে বলেন তো ভাই? এটা আল্লাহ পাক দান করেছেন। আপনি আলেমের বদনাম করে আপনি কি করতে পারবেন? আপনি আলেমের সমালোচনা করে আপনি কি করতে পারবেন? বরং যে আলেমের সমালোচনা দেশে আপনি যদি সেটা যৌক্তিক সমালোচনা না হয়, যদি অযৌক্তিক সমালোচনা হয়, আপনি তার যত ক্ষতি করতে চেষ্টা করবেন আল্লাহ পাক তাকে তত উপরে উঠাই দেবেন। আমার প্রিয় ভাইয়েরা, উলামা ইকরাম জাতির সাচ্চা রাহবার। উলামা ইকরাম আপনাদেরকে জান্নাতের পথে আহ্বান করেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাদেরকে চেষ্টাটা চালান, যাতে করে জাহান্নামের আগুন থেকে আপনারা বাঁচতে পারেন। আজকে গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মধ্যে যে সংকটপূর্ণ অবস্থা চলছে, মুসলমানদের মধ্যে বিভাজন, দিনদারদের মধ্যে বিভাজন আছে না নাই? আরো যদি বলেন, খাস করে জামাতে তাবলীগ জামাতকে কেন্দ্র করে এই পবিত্র একটি জামাত, যে জামাতের ইতিহাস এবং ঐতিহ্য হচ্ছে ভালোবাসা, যে জামাতের ঐতিহ্য হচ্ছে 5 জনে মিলে এক প্লেটে খানা খায়, কেউ কারো খানাকে ঘৃণা মনে করে না। সুবহানাল্লাহ বলেন। এটাই ছিল তাবলীগের বিগত জীবনের ইতিহাস। তাবলীগের জামাতের মধ্যে শেখানো হয় ইকরামুল মুসলিমিন, মুসলমানকে আপনি ইকরাম করবেন, সম্মান করবেন। বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলো একজন আর একজনের বোঝা বহন করছে, আলেমরা গিয়েছে আলেমের খেদমত করে তারা জান্নাত কামাতে চেয়েছে। আলেমদের জিয়ারাকে, দর্শনটাকেও তারা ইবাদত মনে করেছে। এই ছিল তাবলীগ জামাতের অতীত ইতিহাস। সেই জায়গা থেকে তাবলীগের মধ্যে এমন কি হলো, আজকে সেখানে এমনই বিভাজন তৈরি হয়েছে, মানুষ হয়ে মানুষ খুন করতেও তারা দ্বিধা করছে না। আপনাদেরকে ছোট্ট করে বলি, হক বাতিলের দ্বন্দ্ব তো চিরন্তন। এই দেশে উপমহাদেশে আপনি দেখেন, আটরশির সাথে হক্কানে আলেমদের বিরোধ আছে, দেওয়ানবাগির সাথে আছে, মাইজবান্ডারির সাথে আছে, সুরেশ্বরীর সাথে আছে না নাই? চন্দ্রপুরীর সাথে আছে না নাই? এনায়েতপুরীর সাথে আছে না নাই? এত বিভাজন থাকার পরেও ওহাবি সুন্নি দ্বন্দ্ব আছে, কিন্তু এক পক্ষ আরেক পক্ষ মানুষকে খুনের মতো ঘটনা ঘটিয়ে ফেলেছে। এমন কোনো কাজ আপনারা দেখেছেন কখন? বাকবিতণ্ডা হয়েছে, এখানে মুসাবাকা হয়েছে, মুজাদালা হয়েছে, মুবাহাসা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, বাকযুদ্ধ হয়েছে, কিন্তু মানুষ খুন করার মতো ঘটনা দ্বীনের কাজকে কেন্দ্র করে আর কোথাও ঘটে নাই। যারা দ্বীনের কাজকে কেন্দ্র করে মানুষ খুন করেছে, ওই সমস্ত খুনিরাই একটাই প্রমাণ দিয়েছে যে এই উপমহাদেশে যত বাতিলের উত্থান হয়েছে, এদের মতো বাতিল এই পৃথিবীতে আর সৃষ্টি হয়নি। এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। কারণ কোনো বাতিল মানুষ খুন করার মতো জঘন্য পাপ করে নাই, যেই পাপ তারা করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, আমার নামাজটা কার জন্য হয়? রোজা কার জন্য? হজ কার জন্য? চিল্লা কার জন্য? জিকির আজকার কার জন্য? নাকি কোনো ব্যক্তিকে খুশি করার জন্য? আমি যা করি কার জন্য করি? এ কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি ধরে নিলাম মাওলানা সাদ কান্দলবি হাদাহুল্লাহ, আল্লাহ তাআলা হিদায়াত দান করুন, আমি 1 সেকেন্ডের জন্য তর্কের খাতিরে মেনে নিলাম আপনাদের দাবিটা, যেটা আপনারা বলেন যে উলামারা সাদ কান্দলবির ব্যাপারে যা বলেন ভুল বলেন। সেকেন্ডের জন্য ধরে নিলাম যে উলামাদের ব্যাপারে আপনারা যা ধারণা করেছেন এটাই সঠিক, ওনার ব্যাপারে উলামারা ভুল বক্তব্য দিয়েছেন, মন্তব্য করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, উনি যদি এটাই মনে করেন যে আমি হকের উপরে আছি, উলামারা ভুলের উপর আছে, কিন্তু এ কথা জানার পরে জুমহুর উলামারা যখন যে রায়টা দিলেন, মতামতটা ব্যক্ত করলেন,
উনি যখন বুঝতে পারলেন একমাত্র আমাকে কেন্দ্র করে এত মারামারি কাটাকাটি হানাহানি দাঙ্গা হিংসা জিজ্ঞাসা মসজিদ ভাগাভাগি এত কিছু হলো, আমার নেতৃত্বকে কেন্দ্র করেই তো হয়েছে। আমি তো এই নেতৃত্ব চাই না, আমি তো ওই নেতৃত্ব চাই না যে নেতৃত্বে মানুষের মধ্যে হিংসা ঢুকাইয়া যায়। আমি তো ওই নেতৃত্ব চাই না যে নেতৃত্বে মানুষকে খুন করবে। কথা বলে না, ঠিক কিনা বলে? উনি যে এই যে বসে আছেন, ইমারত ছাড়বে না, গোটা দুনিয়া টুকরা হয়ে যাক, ভাগ হয়ে যাক, ইজতেমায় আগুন লেগে যাক, মাওলানা সাদ কান্দহলভি উনার কোনো আওয়াজ আছে? একটু জোরে বলেন না ভাই, ওনার কি কোনো আওয়াজ আছে? যাকে কেন্দ্র করে এত কিছু হচ্ছে তিনি কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। এর মানে তোমরা খুন করে ফেলো, অসুবিধা নাই, মন সম্মতি আছে। উনি গুমরাহ হওয়ার জন্য এতটুকু প্রমাণ যথেষ্ট। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সে যে গুমরাহ হক থেকে বিচ্যুত, এর জন্য লম্বা তাফসীরের কোনো প্রয়োজন নাই, এতটুকু যথেষ্ট। ওনার কারণে মানুষ খুন হওয়ার পরে ওনার ন্যূনতম ইহসাস নাই, অনুভূতি নাই, এতটুকুন ভিতরের মধ্যে কান্না কাজ করে না, আবেগ অনুভূতি কাজ করে না। আরে কি হচ্ছে, এটা আমাকে কেন্দ্র করে বলে হচ্ছে, আমি চাই না এই নেতৃত্ব। নেতৃত্বের লোভ তার মধ্যে বড় মারাত্মক, এতে কোনো সন্দেহ নাই। আপনাদের সন্দেহ আছে? সাদ সাহেবের মধ্যে যে নেতৃত্বের মারাত্মক লোভ আছে, এদিকে আপনাদের বিন্দু মাত্র সন্দেহ আছে? এবার হাদিস শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম লাতুহরাসুনাল ইমারা ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ। নেতৃত্বের মারাত্মক লোভের মধ্যে তোমরা পড়ে যাবে। যারা সুজমিনের মধ্যে নেতৃত্বের লোভ করবে, ক্ষমতার লোভ যারা করবে, তারা শুনে রেখো, সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ, অচিরেই এই নেতৃত্ব তোমাদের জন্য পরিতাপের কারণ হয়ে দাঁড়াবে, বড় আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। 2018 সালে মানুষ খুন হয়েছে, এই খুনের জন্য সাদ কান্দহলভি দায়ী। কথা বলেন। 2024 সালে মানুষ খুন হয়েছে টঙ্গীর মাঠে, এই জন্য সাদ সাহেব দায়ী। এই সমস্ত খুন, সমস্ত রাহাজানি, মারামারি, কাটাকাটি, হিংসা জিঘাংসার সবকিছু নাটের গুরু হচ্ছে এই মাওলানা সাদ কান্দহলভি। আল্লাহ পাক তার অনিষ্টতা থেকে জাতিকে হেফাজত করেন। জোরে করে আমিন। আর এটা কেন হয়েছে শোনেন, এটা হয়েছে তার মধ্যে আত্মহমিকা কাজ করছে, গরিমা অহংবোধ তার মধ্যে ঢুকে গেছে। অহংকার যাকে একবারে পায় তাকে মানুষ সত্যের কাতার থেকে জানোয়ারের কাতারে নামায় দেয়, যার মধ্যে অহংকার ঢুকে। আমি সূরা ফুরকান থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমান দয়াময়, আমি আল্লাহর বান্দাদের পরিচয় শোনো। আমার বান্দা কারা, তাদের পরিচয়টা কি? এক নাম্বার পরিচয় হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে যখন চলা চলবে বিনয়ের সাথে চলবে। বলেন সুবহানাল্লাহ। অহংবোধ তাদের অন্তরে জায়গা নেবে না, মোটেও তিল পরিমাণ অহংকার তাদের অন্তরে থাকতে পারে না। কারণ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন। যার অন্তরের মধ্যে একেবারে সরিষার দানা পরিমাণ অহংকার যার অন্তরে থাকে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অহংবোধ তাকে পেয়েছে। অহংকার মানুষ কি নিয়ে করে শোনেন? অহংকার মানুষ করে ক্ষমতার অহংকার, টাকার অহংকার, সৌন্দর্যতার অহংকার, ইলমের অহংকার। আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? অহংকার যারাই করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। আজকে তিনি যদি এই অহংবোধের পরিচয় না দিয়ে তিনি বিনয়ের পরিচয় দিতেন, ওলামারা আমার ভুল ধরেছে, এত বড় মুহাক্কিক আলেমরা আমার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে। আমি চাই না এই নেতৃত্ব, আমি চাই না এই ইমারত, আমি শান্তি চাই। গোটা বিশ্বে তাবলীগ জামাতের অশান্তি দূর করা সাদ কান্দহলভির জন্য 1 মিনিটের ব্যাপার। কথা বলে না কেন ভাই? ওরা বলে না যে
এটা সমাধান হয় না কেন? এই সমাধান যার কাছে, তিনি তো সমাধান চাচ্ছেন। তিনি যদি সমাধান চাইতেন, এটা সমাধান বহু আগেই হয়ে যেত। আমি আপনাদেরকে বলবো, ওলামাদের পক্ষে আপনারা থাকবেন। ওলামায়ে কেরাম হকের উপর যে আছেন, এরা তাত্ত্বিক বিশ্লেষণে না গিয়ে একটু মোটা বিশ্লেষণ শোনেন। এই পর্যন্ত এই বিভাজনের পরে ওলামাদের সাথে যত জায়গায় দ্বন্দ্ব হয়েছে, যত জায়গায় বিভাজন হয়েছে, কিংবা খুনাখুনির মতো ঘটনাও যে ঘটলো ইজতেমার ময়দানে, আপনাদের কাছে কি মনে হয় সংখ্যায় ওলামাদের সংখ্যা কম? ওলামাদের অনুসারীদের সংখ্যা কম, তাদের হাতিয়ার কম। কিন্তু আপনারা বলেন টঙ্গীর ইজতেমার ময়দানে 18 সালে কারা হামলা করলো? আলেমরা হামলা করেছে না ওরা হামলা করেছে? ওরা হামলা করেছে। 24 সালে আলেমরা হামলা করলো না ওরা হামলা করলো? ওরাই হামলা করলো। সংখ্যায় কম হয়ে এরা হামলা করতে আসে, কিন্তু আলেমরা এত হাত থাকতেও তারা হামলা করতে চান না। তারা যে হকের উপর আছেন, এটা একটা মোটা দাগের বিশ্লেষণ। কথা বুঝতে পেরেছেন? কারণ তারা জায়েজ না জায়েজ বুঝেন, হালাল হারাম বুঝেন। আচ্ছা, আরেকটা কথা বলি, মোটা দাগের কথা। ওরা তো নিজেদেরকে এতাআতি বলে। কি বলে ভাই? এতাআতি মানে হচ্ছে আমিরের আনুগত্য যারা করে, ইতাআত যারা করে। এখন প্রশ্ন হলো, তারা যদি আমিরের আনুগত্য করে থাকেন, তাহলে 18 সালে খুন করেছিল কি আমিরের কথা মেনে? কথা বুঝে নাই। যারা ইতাআতি বলে, তারা যদি বলে যে হ্যাঁ আমরা আনুগত্যশীল আমিরের, তাহলে 18 সালে খুন করা হলো আমিরের আনুগত্য করে। 24 সালে খুন করেছেন, তাহলে তারা আমিরের আনুগত্য করেছে। কথা জোরে বলেন না ভাই? আরেকটা কথা বলি, তাদের আমির তো বলেছে যদি আপনার স্মার্টফোন যদি পকেটে থাকে তাহলে তার নামাজ হবে না। আজকে এতাআতিদের হাতে হাতে স্মার্টফোন আছে না নাই? আরো জোরে বলতে হবে। এত স্মার্টফোন তাদের হাতে আছে, এতটা আপগ্রেড তারা এই ব্যাপারে। আমার কয়েকটা বক্তব্য আছে এই ব্যাপারে। তাদের যে কত বক্তব্য, কত মন্তব্য আছে, এর দ্বারা বুঝতে পারবেন যে কি পরিমাণ স্মার্টফোনে এরা আসক্ত আছে। কিন্তু তাহলে স্মার্টফোন পকেটে থাকলে নামাজ হবে না, যিনি যে আমির ফতোয়া দিয়েছেন তার অনুসারী দাবিদার, তারা স্মার্টফোন ব্যবহার করার মাধ্যমে তো প্রমাণ করেছেন তারা আমিরের হুকুমকে লঙ্ঘন করেছেন। কথা জুড়ে বলেন, ঠিক কিনা বলেন? গেল মোটা দাগের আরেকটা কথা গেল। আরেকটা কথা বলি, 2013 সালে শাপলা চত্বরে যখন আমরা গিয়েছি, আমরা কি ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে গিয়েছি নাকি দিনের স্বার্থ? দিনের স্বার্থ। 13 দফা দাবির মধ্যে একটি দাবি এমন আছে যেখানে আমাদের ব্যক্তি স্বার্থ আছে, ওলামাদের কোনো ব্যক্তি স্বার্থ আছে? সেখানে কি ছিল? সেখানে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ কথা বললে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করতে হবে। এই তো সেখানে ছিল, ঠিক কিনা বলেন? নারী পুরুষের আপনার পার্টিশন থাকতে হবে, পর্দাপুষিতার বিধান থাকতে হবে, সহ শিক্ষা গ্রহণ করা যাবে না, নারীদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা, পুরুষের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা করতে হবে, কাদিয়ানের অমুসলিম কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে। এই একটি দাবিও কি উলামায়ে কেরামের রাজনৈতিক দাবি? একটু যদি বলেন ভাই। সেই দাবিতে, কোরআন সুন্নাহর দাবিতে, কোরআনের শান মান, রাসূলের ইজ্জত সম্মান সম্ভ্রম রক্ষার্থে আমরা মানববন্ধন করেছি, মিছিল করেছি, সংগ্রাম করেছি, জেল খেটেছি, জরিমানা দিয়েছি, এলাকা ছেড়েছি, হিজরত করেছি, মসজিদ ছেড়েছি, মাদ্রাসা ছেড়েছি, কিন্তু বাতিলের সামনে আমরা মাথা নত করি নাই। ঠিক ওই সময় তারা কি করেছে শোনেন? ওই সময় তাবলীগ জামাতের ব্যানারে হেফাজতে তারা কোনোভাবে আসে নাই, তারা কোন অজুহাতে আসে নাই। তারা বলেছে মিছিল করা, মিটিং করা, মানববন্ধন করা এটা তাবলীগের উসুলের খেলাফ, তারা বলেছে। এখন আপনারা বলেন, যারা সারা জীবন বলেছে মিছিল করা, মিটিং করা, সংগ্রাম করা, মানববন্ধন করা, সংবাদ সম্মেলন করা, এগুলা যদি দিনের স্বার্থেও হয়, সেটাও যদি তাবলীগের উসুলের খেলাফ হয়, এখন তারা তাদের সংবাদ সম্মেলন করে, এটা কোন উসুলে করে? কথা বুঝেন নাই? এখন যে তারা রাজপথে মিছিল করে, কোন উসুলে করে? ওরা যে এখন মানুষ খুন করে, কোন উসুলে করে? এর প্রত্যেকটা দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে যায় তারা নিজেদেরকে মূলধারার তাবলীগের সাথী দাবি করলেও আল্লাহর কসম এরা মূলধারার মধ্যে না, এরা ভুল ধারায় চলে গেছে, জাহান্নামের পথে রওনা হয়েছে। তাবলীগের কোনো উসুলেই নাই। রাসূলের চাইতে তারা 7 বেশি সম্মান দিয়েছে। তার কারণ নাস্তিক বেঈমানরা রাসূলকে যখন কটাক্ষ করেছে
বলেছে। রাজীব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলেছিল, বাজে উক্তি করেছিল, ওদের মিছিল হয় নাই, মিটিং হয় নাই, কিন্তু সবকে দেশে আনার জন্য মিছিল করছে, প্রমাণ হয় ওরা রাসূলের চাইতে সবকে বেশি মূল্যায়ন করেছে। ইসলামের শত্রুরা আমার ভাই শহীদ করো, বিচার চাই, বিচার চাই, আমার ভাই শহীদ করো, বিচার চাই, বিচার চাই। এদের চলাফেরা, এদের বক্তব্য, প্রতিটা বক্তব্যের মধ্যে আছে উস্কানিমূলক কথাবার্তা। স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারা কি বলেছে নিশ্চয়ই আপনারা শুনেছেন, শুনেন নাই? মানতেই হবে দাবি, দাবি না মানলে কি করতে হয় আমরা করব। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দিচ্ছি, ওলামাদের মামলা তারা গ্রহণ করেছে। সাথে সাথে মুআজ বিন নূর সহ গমদের 2-1 সদস্য গ্রেফতার হয়েছে। অনতি বিলম্বে একেবারে টপ টু বাটন এদের নাটের গুরু যেগুলো ছিল উসামা গম, প্রত্যেকটাকে গ্রেফতার করে ডিম থেরাপি দিলেই প্রমাণ হয়ে যাবে। তারাই বলবে যে এই হত্যাকাণ্ড কাদের পরামর্শ হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এরাই বলে দেবে কাদের উস্কানিতে ওরা মানুষ খুন করেছে। ঘুমন্ত মানুষের উপর ছুরি তারা কেমনে চালিয়েছে আমার বুঝে আসে না। আপনি না চিল্লাওয়ালা মানুষ, আপনি তাবলিগওয়ালা মানুষ, আপনি ইকরামুল মুসলিমের ওয়াজ করেন, আপনার হাতে কি করে হাতিয়ার ওঠে? আপনি কি করে লাঠি পিটা করে মানুষকে খুন করতে পারেন? আহারে, একজন ক্লিনার যিনি এই টয়লেট পরিষ্কারের দায়িত্বে আছেন, চোখের পানি ছেড়ে কান্না করতে বলতে, ভাই আমাদের কেমন ভাবে মারা শুরু করলো। আমরা বারবার বলেছি ভাই আমাদেরকে কেন মারছেন, আমাদের অপরাধটা কি? আমরা তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে আছি। তারা আমাদের কোনো কথা শুনে নাই, আমাদের সাথে কি পিটায় একটাকে চোখের সামনে মেরে ফেলেছে। আমাকেও যে কি মারা মেরেছে দুঃখ প্রকাশ করে বলছে, আপনি চিল্লা দিলেন 10 বছর, 20 বছর, 30 বছর, আপনারাই বলেন আপনার পুরাতন সাথী। এই পুরাতন সাথী হইয়া 10-20 বছর তাবলিগ করে এই তাবলিগ শিখছেন। কথা বলেন ভাই, এগুলাই শিখেছেন যেভাবে মানুষ মারতে হয়। কসম আল্লাহর, আপনি তাবলিগ আল্লাহর জন্য করেন না, আপনি আল্লাহ রাসূলের জন্য তাবলিগ করেন নাই, আপনি তাবলিগ করেছেন আপনার নিজের শাহওয়াতের নফস, আপনি নফসের গোলামি করেছেন। যার দরুন শরীয়ত ধ্বংস হয়ে যায়, কিন্তু আমার নেতা, আমার তালগাছ, এটা আমার, এটা ধরেই রাখতে হবে, এটাই তো আপনি গ্রহণ করেছেন। এরা যে কত বড় বিভ্রান্ত। তারা বলেছে মাওলানা সাদ কান্দুলভিকে যদি কেউ আমির হিসেবে গ্রহণ না করে সেই ব্যক্তি ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা ওয়াজিব। একটু যদি বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের কথাবার্তা লিখে ওরা বই ছাপাই ফেলছে। সাদ কান্দুলভিকে আমির না মানলে তাকে কতল করা ওয়াজিব হয়ে যায়। এর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করলে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, হাদিসের মধ্যে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দেয় তাকে হত্যা করো। এর মানে রাসূলের শানে তারা সাত সামনে উঠেছে। কথা কি বুঝতে পেরেছেন? হাদিস আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করলে তার শাস্তি হতে মৃত্যুদণ্ড। আর ওরা বলছে সাত সামের যদি কেউ অবাধ্য হয় তাহলে ওয়াজিবুল কতল, তাকে কতল করা ওয়াজিব। এর মানে রসুলের জায়গায় তারা সাত সাপকে নিয়ে বসাইছে। ঠিক না ভাই? আল্লাহ এই বিভ্রান্ত জাতিকে তুমি হেদায়েত দান করো। আরো জোরে করে আমিন। এই ক্ষেত্রে আপনাদের সামনে অহংকারের ছোট্ট একটা সংজ্ঞা উপস্থাপন করছি। কষ্ট হচ্ছে আপনাদের? অহংকার কাকে বলে শোনেন। আল্লাহর নবী যখন বললেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, যার অন্তরে যাররা পরিমাণ হিংসা আছে, অহংকার আছে, জান্নাতে প্রবেশ করবে না। এমন সময় এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বসলেন, ক্বালা রাজুলুন ইন্না রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান। হে রাসূল, কিছু মানুষ তো এমন আছে জামাটা সুন্দর পছন্দ করে, পরিপাটি পোশাক পরে, জুতাটা সুন্দর পছন্দ করে। কি ভাই, এরকম লোক কিছু আছে না? এটা কি অহংকারের মধ্যে পড়ে নাকি? যেমন আমি আমার পোশাকের ব্যাপারে বলি, আপনারা সব সময় দেখেছেন আমার পোশাক আশাকে শিশুকাল থেকেই একটু ব্যতিক্রম। আমি পরিপাটি পোশাক আশাক পরি না ভাই। এটা একেবারে আমার 90 দশকে, যখন আমার এত ভালো জ্ঞান বুদ্ধিও ছিল না,
তখনকার কিছু পিকচার আছে ছোটবেলায়, তখনও দেখেছি, আমার স্পষ্ট মনে আছে। প্রাইমারি স্কুলে যখন পড়েছি তখন আমি সেন গায়ে মেখে আমি স্কুলে যেতাম। শিশুকালের তবিয়ত, বাবা বিদেশ থাকতেন, বিদেশ থেকে সেন পাঠাতেন, এগুলো গায়ে মেখে একেবারে ঝাঁঝালো সেন দিয়ে আমি স্কুলে যেতাম। তবিয়ত আমি এভাবে পোশাক আশাক পরিপাটি করে পড়ি। হুজুরকে জিজ্ঞেস করা হলো, হে রাসূল, কিছু মানুষ তো এমন আছে পোশাকটা সুন্দর হোক এটা পছন্দ করে, তার জুতাটা সুন্দর হবে এটা সে পছন্দ করে, এটা কি অহংকারের অন্তর্ভুক্ত কিনা? হুজুর তখন জবাব দিয়ে বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। না না না, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যটাকে আল্লাহ ভালোবাসেন। অহংকার এটাকে বলে না। অহংকার কাকে বলে শোনো, সিধা কাঠা গাই দিয়ে অহংকার করা যায়। আমাদের দেশে এমন পীরের মুরিদও আছে, দেখবেন যে আপনার সিধা ফাটা জামা পড়ছে কিন্তু অন্তরের মধ্যে এত শয়তানি, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। কথা বলে না কেন? তার চেহারা সুরত লেবাস পোশাক দেখলে মনে হবে এই ভিক্ষা করে আসছে। খোঁজ খবর নিয়ে দেখবেন টাকা পয়সার কোনো অভাব নাই। আছে কিনা যদি বলেন। এবার রাসূল অহংকারের কি সংজ্ঞা জেনে শোনেন। আল্লাহ নবী বলেন, আল কিবিরু, প্রকৃত অহংকার হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করা। এই হচ্ছে অহংকারের সংজ্ঞা। এই কথাটা কি আপনাদের মনে থাকবে তো ভাই ইনশাআল্লাহ? অহংকারের সংজ্ঞা টুপি সুন্দর হওয়া নয়, জামা সুন্দর হওয়ার সাথে অহংকারের কোনো কিচ্ছু নাই। অহংকার জামার মধ্যে থাকে না, অহংকার থাকে মানুষের অন্তরে। হুজুর বলেছেন, বাতারুল হাক্কি, সত্যকে প্রত্যাখ্যান করা, গামতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হচ্ছে অহংকারের আলামত। এই অহংবোধ যার মধ্যে থাকবে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, অহংকার করার একমাত্র মালিককে। আরো জোরে বলেন। আমি বান্দা হিসেবে কি আমার মনের মধ্যে অহংবোধ জাগা দিতে পারি? কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জিন্দেগি দান করেন। আরো জোরে কোন আমিন। অহংকার করবেন না, অহংকার হারাম। এই অহংবোধে শয়তানকে ধ্বংস করে দিয়েছে, তার নাম ছিল আজাজিল। আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে সিজদা করার হুকুম হযরতে আদম আলাইহিস সালাতুস সালামের পায়ে সিজদা করার হুকুম দিয়ে দিলেন, এই আজাজিল আল্লাহকে বলে বলল, আল্লাহ আসজুদু লিমান খালাকতা তিনা, আল্লাহ তাআলা তুমি আদমকে বানিয়েছো মাটি দিয়ে আর আমাকে বানিয়েছো আগুন দিয়ে। আগুনের স্বভাব আগুন থাকবে উপরে, মাটি থাকবে নিচে, তাহলে আগুন কেমনে মাটির পায়ে সিজদা দিয়ে? আমার বুঝে আসে না। শয়তানে আমাদেরকে ধোঁকা দেয়, কিন্তু শয়তানকে ধোঁকা দিল কে? একটা জটিল প্রশ্ন। এটা অনেকে আমাকে করেছিল, হুজুর আমাদেরকে শয়তানে ওয়াসওয়াসা দেয়, কিন্তু শয়তানকে ওয়াসওয়াসা দিল কে? শয়তানকে ওয়াসওয়াসা দিয়েছে তার নফস। কে ধোঁকা দিয়েছে যদি বলেন তো ভাই? নফস তাকে ধোঁকা দিয়েছে। এই জন্য আমাদের নফস বাহিরটা যতটুকুন পরিচ্ছন্ন, একজন ইমানদার ব্যক্তির অন্তরটা তার চেয়ে বেশি পরিচ্ছন্ন হতে হবে। কোরআনে কারীম বারবার বলেছে, কদ আফলাহা মান যাক্কাহা। কোরআন বলেছে, কদ আফলাহা মান তাযাক্কা। সফল ওই ব্যক্তি হয়েছে যেই ব্যক্তি নিজেকে শুধরায় নিয়েছে, নিজের আত্মাকে পাক করে নিয়েছে। আই মান যাক্কাল্লাহু নাফসা, যেই ব্যক্তি নফসকে আল্লাহ পাক করে নিয়েছে। কিসের থেকে পাক? মিনাল কিবির, মিনাল হাসাদ, মিনাল মাআসি, সমস্ত নাফরমানি থেকে, হিংসা থেকে, পরনিন্দা থেকে, পরশ্রীকাতরতা থেকে, দাম্ভিকতা থেকে যেই ব্যক্তি নিজের আত্মাকে পাক করে নিয়েছে সেই ব্যক্তি সফল হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আজকের পর থেকে আমরা মনে রাখবো যে আমার মধ্যে অহংকার করার কিছুই নাই, অহংকারের একমাত্র মালিককে। কিছু লোক এমন আছে অহংবোধের ঠেলায় কাউকে সালাম তো দেয়ই না, উল্টা তাকে যদি কেউ সালাম দেয় সালামের জবাবও নিতে চায় না। একটু জোরে বলেন। আবার সালামের জবাব নিল, ভাবটা কি? ঠিক কিনা বলেন? এইরকম করে একটা ভাব ধরেছে, মানে মুখ থেকে তার আওয়াজ আসতেছে না, এমন একটা অবস্থা। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদাআ বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবরি। যেই ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যায়। আজকের পর থেকে অহংকার মুক্ত জিন্দেগি করার জন্য সর্বাগ্রে ছোট্ট একটা আমল বলে দেই, বেশি বেশি আমি সবার আগে সালাম দেব, বলি ইনশাআল্লাহ। প্রতিযোগিতামূলকভাবে আজকের পর থেকে কারা কারা সালাম দেবেন হাত দেখতে চাই। আল্লাহ তাআলা কবুল করে, জোরে করে আমিন। এতক্ষণ আলোচনার মাধ্যমে কি উপলব্ধি করতে পারলেন? আলেমদের সাথে থাকলে হিদায়াতের পরে থাকবেন না গুমরা হয়ে যাবেন?
আর আলেমদের সঙ্গ ত্যাগ করলে হিদায়াতে থাকবে না, গুমরা হয়ে যাবেন, গুমরা হয়ে যাবেন। আলেমদের সাথে ছিলেন, আছেন, ভবিষ্যতে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আলেমদের সাথে হৃদয়ের এই সম্পর্ক রাখার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।